ধন্যবাদ আরটিভির দর্শক যারা আছেন এবং একই সাথে আমার সম্মানিত সহ-আলোচক যারা আছেন। তো ইলেকশন যেহেতু ঘনিয়ে এসেছে সবকিছু ইলেকশনের ক্যালকুলেশন মতোই সবাই চিন্তা ভাবনা করবে, এটাই তো স্বাভাবিক। তবে এইবারের ইলেকশনটা এই যে পার্সেন্টেজের কথা যে বললেন, আমার কাছে মনে হয় দিস ইজ আনপ্রেসিডেন্টেড। অতীতে কখনোই এইরকম ছিল না যে জায়গায় 46% ভোটার এই ধরনের আনটেস্টেড ভোটার ছিল এবং প্রথমবারের মতো তারা পার্টিসিপেট করতে যাচ্ছে। সাধারণত একদম নতুন ভোটার বলতে যে ইকুয়েশনটা আসে 18 থেকে 23 বছর বয়সী পর্যন্ত, যে ঠিক আছে 18 বছর বয়স যার হইল বা হয় নাই 17 বছর ছিল, পরের ভোট আসতে আসতেই উনি 23 বছর হয়ে গেছেন, এরা নতুন ভোটারের ক্যাবের ভেতর পড়তো। কিন্তু বর্তমানে যেটা হয়েছে, অতীতের যেহেতু 3টা ইলেকশনে কোনো ভোট হয় নাই, লেটস 2008 সালে যাদের বয়স ছিল 17 বছর, এই 2026 সালে তাদের বয়স কত? তার মানে এই যে আপনি নতুন ভোটারের সংখ্যাটাই কিন্তু আপাতত চেঞ্জ হয়ে গেছে। 18 থেকে শুরু করে দেখা যাচ্ছে 33 থেকে 35 বছর বয়স পর্যন্ত ম্যাক্সিমামই হইল নতুন ভোটার। জি। এবং এই সংখ্যাটা 40%-এর উপরে যখন চলে যাচ্ছে, সাধারণত ইলেকশনগুলোর যদি ট্রেন্ড আপনি খেয়াল করেন, অধিকাংশ জায়গায় জয় পরাজয় নির্ধারিত হয় এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি ভোটে হয় না। 10,000 থেকে শুরু করে 30-35,000 এর ভেতরেই জয় পরাজয়টা নির্ধারিত হয়। সেই জায়গায় যদি আপনি 40% প্লাস ভোটার হিসাব করেন, দেখবেন লোয়েস্ট যেসব কনস্টিটিউয়েন্সিতে ভোট আছে সেই জায়গাতেও 3 লাখের একটু বেশি, অন অ্যান এভারেজ 4,20,000-এর মতো ভোটার। আর বেশি জায়গায় তো 5 লাখ আছে, কয়েকটা আসনে ঢাকার যেমন গাজীপুর এবং সাভার এইসব জায়গায় 7 লাখ করেও ভোটার আছে। জি। সো জয় পরাজয় নির্ধারণের জন্য মূল ফ্যাক্টর কাজ করবে এই যে এই আনটেস্টেড ভোটার যাদের অতীতের ট্র্যাক রেকর্ডটা নাই, এবং এই টাইমে মানুষের তারা যা চায় সেটা কি দেখতে পাচ্ছেন? এই জায়গায় কয়েকটা কথা আছে রাজনীতিতে, আমার কাছে মনে হয় যে বেফাস মন্তব্য করে, লেটস একটা টাইমে ছিল না যে কথা রেটরিক, রাজনীতিতে রেটরিক প্রচুর পরিমাণে ছিল, যাচ্ছে তাই ভাষায় কথা বলবেন, অমক তমক করবেন, এইটার অতীতে বোধহয় একটা ভ্যালু ছিল। এই জন্য আমরা দেখেছি এখন সেটি দেখছেন না বা আমার নাই। কাছে মনে হয় যে সেই ব্যাপারটা কমে আসছে, কমে এসে বরং মানুষ দেখতে চায় যে সামনের দিনে জনগণ কি পাবে। লেটস সে একজন রিকশা চালক, একজন ক্ষুদ্র দোকানদার, একজন সবজি বিক্রেতা, একজন স্টুডেন্ট, বা ধরেন যে একজন নারী, ওই যে আপা বলছিলেন একজনের কথা, তারা প্রত্যেকেই চিন্তা করে যে ভোটটা যে দিব আমার লাইফে আমি কি পাবো। লেটস সে এখন আপনার রাজনীতিটা যদি পুরোটাই রেটরিক নির্ভর হয়, অমকে খারাপ, তমকে খারাপ, অমকে জাহান্নামী, তমকে শয়তান, একে ভোট দেন না, ওইটা দেন না, কিছু কিছু ক্ষেত্রে কাজ হইতে পারে, বাট এট দ্য সেম টাইম মানুষ এটাও দেখতে চায় যে আমি কি পাবো। বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে সে চিন্তাই করতে পারে যে ঠিক আছে পরবর্তীতে এই যে আনএমপ্লয়মেন্ট সংকট এত পরিমাণে বেশি, তো সামনের দিনের গভর্নমেন্টে কার কি স্থির আছে দেখি, আর কোনো পলিসি আছে কিনা। কৃষকরা চিন্তাই করতে পারে যে কৃষকের ঘরের নতুন ছেলেটা যে ভোটার হয়েছে সে চিন্তাই করতে পারে তার বাবা বাজারের সিন্ডিকেটের কাছে ধরা খেয়ে যাবে কিনা, সারের দামের অবস্থা কি হবে, তাদের জীবন ব্যবস্থায় কি গুণগত পরিবর্তন আসবে, গুণগত পরিবর্তন। এবং আরেকটা ব্যাপার, এটা না বললেই না, এটা বলে আমি শেষ করে দিচ্ছি এই স্লটে। আরেকটা ব্যাপার হলো, এই টাইমে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, একেবারেই নতুন ভোটার যারা জেনজি হিসেবে ট্রেন করা যায় তাদের অ্যাটেনশন স্প্যানটা খুবই কম। 30 সেকেন্ডের অ্যাটেনশন স্প্যান কমে যখন 10 সেকেন্ডে চলে আসছে, তাহলে খুবই অল্প কথায় প্রিসাইজলি যদি ঢুকে না দিয়ে শুধুমাত্র অতীত নিয়ে কপচানি করা হয়, এটাও মনে হয় যে বাজে। আরো আলোচনা শুনবো।